সুন্দর এবং সুস্থ, ভক্তিময় এবং ধর্মময় নিজের ভাবনাকে তৈরি করতে পারবো। আমাদের সেই ভাবনা দ্বারাই একটি সুন্দর পরিবার তৈরি হবে। একটি সুন্দর পরিবার থেকেই একটি সুন্দর সমাজ তৈরি হবে। আমরা সমাজবদ্ধ জীব। আমরা ব্যক্তি স্বার্থ অপেক্ষা আমাদের কাছে সমাজের সৎ নীতি আদর্শ বড় করে দেখা উচিত। ব্যক্তির ভালো মন্দ যখন বৃহত্তর সমাজের কাছে একটি ভুল বার্তা যায়, তখন সেই কখনোই ধর্ম হতে পারে না। আজ আমরা যে নারী শক্তিকে দেবী রূপে পূজা করি, এর উদ্দেশ্য একটি নারী শক্তি পারে একটি সুন্দর সন্তানের জন্ম দিতে, সন্তানকে সৎ শিক্ষা এবং নীতির মধ্য দিয়ে তাকে আগামী দিনে সত্যের মার্গ, ধর্মের মার্গ, ভক্তির মার্গ, পবিত্র জীবনের মার্গ দান করতে। পিতামাতার একটি বড় দায়িত্ব। আমরা গাছ লাগিয়ে দিই, সেটা বড় নয়। গাছটাকে যত্ন করে পরিচর্যা করে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে রক্ষা করাটাই সবথেকে বড়। কিন্তু আমরা শুধুমাত্র সন্তান আনি, কিন্তু সন্তানকে যে সমস্ত নীতিবোধ এবং চেতনাগুলো সমাজে চলতে গেলে দেওয়া উচিত, আমরা সেইগুলো আজকে মা হয়ে, পিতা হয়ে, অভিভাবক হয়ে সেগুলো সন্তানকে আজকে দিতে পারছি না। যার ফলে আমাদের সন্তানরা অল্প বয়স থেকেই অতিরিক্ত মাত্রায় নৃত্য, গীত এবং বাদ্যজগতের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এই সন্তানগুলোই পরবর্তীকালে যখন একটি সুন্দর পরিবারে যায়, তখন সেই সুন্দর পরিবারে তারা না স্বামীর সাথে পেরে উঠতে পারে, না একটি সুন্দর পরিবার তৈরি করতে পারে। কারণ আমরা সন্তানদের যদি ছোটোবেলা থেকেই যদি আমরা তাদেরকে এই সমস্ত একটি সমাজের বোধ, কিভাবে চলতে হয়, সমাজের দায় দায়িত্ব জ্ঞান যদি আমরা না দিই, আগামী দিনে সে কখনোই এই একটি সুস্থ সুন্দর পরিবার তৈরি করতে পারবে না। যার ফলে আমাদের এই নারী শক্তি অর্থাৎ মাতৃশক্তি এত পূজনীয়। কারণ শিশুর প্রথম তার গুরুকুল হচ্ছে তার মায়ের কোল। একটি ছোট্ট শিশু তার মায়ের কোল থেকেই সমস্ত নৈতিক শিক্ষাগুলো লাভ করে। কিন্তু আমরা আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মা হয়ে, আমরা পিতা হয়ে, আমরা তার অভিভাবক হয়ে সেই শিক্ষাগুলোকে দিতে পারছি। ফলে ভবিষ্যতে যখন এই সন্তানটাই কষ্ট পাবে, জীবনে যখন দুঃখের সম্মুখীন হবে, তখন আমাদের কষ্ট হয় খুব। কিন্তু আজকে যদি আমরা সতর্ক হই, কালকে আমাদের এমন কষ্টের মুখে দাঁড়াতে হবে না। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা এই সমস্ত মায়েদেরকে ভুল বোঝায় এবং মায়েদের যে নৈতিক আচার আচরণ সেইগুলো বিষাক্ত করে দেওয়ার চেষ্টা করে। এই সংসারে এমন মানুষ প্রচুর আছে যারা কিছু কিছু সরলমতি মায়েদেরকে ভুল বুঝিয়ে ধর্ম থেকে বিধর্মের পথে নিয়ে যায়। ভারতবর্ষের মাটিতে রাধা নাম, কৃষ্ণ নাম আমরা উচ্চকণ্ঠে করব, এই জন্যই আমাদের ভারতবর্ষের মাটিতে ভগবান জন্ম দিয়েছে, কারণ এই মাটি হচ্ছে ধর্মভূমি। কিন্তু দুর্ভাগ্য, আজকে এমন কিছু কিছু মা আছে যাদের কাছে এই ভগবানের নামগুলো খুব একটা যেন পছন্দের কারণ হচ্ছে না। কারণটা কি? হ্যারি বল। কারণটা কিছু বোঝার অভাব, কিছু সৎ মানুষের সঙ্গের অভাব। যদি আমরা সদ্গুরু বৈষ্ণবের ভক্তের সঙ্গ করি, তবে আমাদের চেতনার বিকাশ হবে, তবে আমাদের মনুষ্যত্ব জীবনের লাভ কী জন্য ভগবান পাঠালো, মানুষ করলো। দেখুন, যে পরিবারে আছি এই পরিবার সবাইকেই ছাড়তে হবে, তারপরে কি গতি হবে? আমরা মরে যাওয়ার পর পুড়িয়ে দিয়ে আমরা 14 দিন অসৎ পালন করছি, শ্রাদ্ধ করছি, যজ্ঞ করছি। কিসের জন্য করছি? সেই প্রেতাত্মার কল্যাণের জন্য। আমরা নরকের ভয় করি না, অথচ আমরা বুঝছি যে নরকে যাচ্ছি, কষ্ট পাবো। তা থেকে উদ্ধার পাওয়ার রাস্তা কলিকালে একমাত্র হরিনাম, ভগবানের নাম, রাধা নাম। কিন্তু সেটাও আজ কিছু কিছু মায়ের কেন সহ্য হচ্ছে না? কারণ এই সমস্ত মায়েরা কখনো ভক্তের কাছে গিয়ে ভাগবত কথা শোনে না, এর মাহাত্ম্য বোঝে না। তাই আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মা যারা আছেন, যারা সরলমতি মা আছেন, তাদের এই সমস্ত মায়েদেরকে যারা আজও বোঝে না ভগবানের নামের মাহাত্ম্য কী, ভক্তের সঙ্গের মাহাত্ম্য কী, ভক্ত কী জিনিস, তারা কি করে বুঝবে যে কোথায় ভগবান? নিজের বাড়িতে মাটির পুতুল রেখে ভক্ত যেই স্থানে থাকে সেই স্থানটাকে বলছে একটা ঘর, নিজের বাড়ির মাটির পুতুল রেখে বলছে এটা আমার ভগবান।
ঠিক আছে, ভগবান মাটির পুতুল নয়। ভগবানের যদি আপনার ভাবনার মধ্যে ভগবান থাকে, তাহলে মাটির ধূলিকণা থেকে ভগবান আসবে আপনার কাছে। কিন্তু ভাবনার মধ্যে যদি ভগবান না থাকে, তাহলে আপনি কোথাও ভগবানকে পাবেন না। তখন ওই পুতুলকেই বলবেন ভগবান। কিন্তু ভগবান পুতুল নয়, আমরা পুতুল বলি না, আমরা শ্রী বিগ্রহ, অর্থাৎ ভগবানের একটা রূপ। তাই সেই রূপে যেমন নিত্য সেবা করতে হয়। ভগবানের আহার কি? শাক পাতা ফলমূল দুধ জল। কি করে খাওয়া উচিত? ভগবানকে দিয়ে খাওয়া উচিত। আচ্ছা, আমরা জানি সবার ঘরে ভগবান আছে, তাহলে আমরা কি সেই আচরণগুলো করছি? করছি না। তাহলে কি করে আমরা বলতে পারি যে সবার ঘরে ভগবান আছে? ভগবান তো সর্বত্র আছে, নেই এমন কোনো জায়গা আছে? সর্বত্র আছে। কিন্তু তোমার ভাবনার মধ্যে কি সেই ভগবত ভাব আছে? সেই হরিগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা আছে? সেই ভক্তের প্রতি শ্রদ্ধা আছে? নেই। যখন হরিগুরু বৈষ্ণব কিছু বলে সমাজের কল্যাণের জন্য বলে, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য বলে, কল্যাণের জন্য বলে, কিন্তু কিছু কিছু মানুষ আজও সেই সমস্ত কল্যাণ এবং মঙ্গলের বিষয়গুলো বুঝতে পারে না, যার ফলেই মনে হয় যেন আমাদের স্বাধীন জীবন, আমরা যা ইচ্ছা তাই করব, আমার পরিবার আমার ঘরটাই যেন সমাজ। ফলে সমাজের বেশিরভাগ মানুষ তাদের আচার আচরণগুলোকে হরিবল সমর্থন করে না, যারা সৎ শুদ্ধ এবং পবিত্র সমাজ নির্মাণ করার সংকল্প গ্রহণ করে। কারণ একটা ঘর একটা সমাজ হতে পারে না, একটা সমাজ তার নীতি সত্য আদর্শের পথে চলে। আমাদের উচিত সেই নীতি সত্য আদর্শকে সম্মান করে প্রতিটা মানুষকে সেই পথে উদ্বুদ্ধ করা। তার জন্য হরিগুরু বৈষ্ণবকে অনেকটা সহ্যশীল হতে হয়, মায়েদেরকে বোঝাতে হয়। কিন্তু যে মা বুঝতেই চাইছে না হরিবল, সেই মাকে বারংবার বোঝাতে হয়। আজকে সেই কাজ করতে গিয়ে হরিবল অনেককে অনেক জায়গাতে নানা প্রকার অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু মহাপ্রভুর শিক্ষা তো এটাই যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। অর্থাৎ ভগবানের নাম, শ্রী রাধা নাম প্রতি ঘরে ঘরে প্রচারিত হবে। এখান থেকেই আমাদের ভগবত ধামে পৌঁছাতে হবে। কি করে পৌঁছাবো? সেই ভগবান নাম রাধা নাম। কিন্তু সেই রাধা নাম ভগবান নাম আনন্দের সহিত করুন, তাহলে বুঝতে পারবেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং অর্থটা কি, এবং ভক্ত কি, এবং ভগবান কি বস্তু। কিন্তু সেই নামেই যদি আমাদের অরুচি হয়, হরি বল জয় রাধে। ধর্ম করার জন্য ভগবান আমাদেরকে এই সংসারে পাঠিয়েছে, ধর্মের দ্বারা উদ্ধার হওয়া যায়। কিন্তু আজকে ধর্ম বলতে আমরা যেগুলো বুঝি হরি বল, সেইগুলো আমাদের ভাবনাটা একটু যেন অন্যরকম হয়ে গেছে। তাই আমাদের ভাবনাগুলো সুন্দর তখনই হবে যখন আমরা নিজেদেরকে ভক্তের সামনে দাঁড় করাতে পারবো, নিজেদের প্রতিটা জীবনের ক্রিয়াকর্মকে বিচার করতে পারবো, নিজের জীবনে পর্যালোচনা করতে পারবো। দেখুন, মিথ্যাকে সমর্থন করার জন্য আপনার পাশে 10টা 20টা লোক দাঁড়িয়ে যাবে, কিন্তু মিথ্যা তো মিথ্যাই। সেটাকে 10জন যদি লালকে যদি সাদা বলে, লাল তো আর সাদা হয় না। তাই আপনাকে বিচার করতে হবে এমন একটা মানুষের কাছে গিয়ে যে চোখে দেখতে পায়। অর্থাৎ দুটো চোখের দেখার কথা বলছি না, তৃতীয় চক্ষু, স্বাস্থ্য জ্ঞান, শাস্ত্রীয় চেতনা। জীবের উদ্ধার হবে কি করে, জন্মের উদ্ধার হবে কি করে? এই তৃতীয় চক্ষু অর্থাৎ স্বাস্থ্য বোধ যাদের আছে, তাদের কাছে গিয়ে হরি বল নিজের জীবনে পর্যালোচনা করতে হবে। আপনি যদি একটা মূর্খের কাছে গিয়ে, আপনি অন্ধের কাছে গিয়ে দেখান সাদাকে, সে তখন কি বলবে? সে তো দেখতেই পায় না, সে তার নিজের মনের মতো যা ইচ্ছে তাই বলবে। আজকালকার দিনে সেটাই হয়েছে, নিজের মনে যা হচ্ছে তাই করছে, সেটাকে ধর্ম বলছে, যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। অথচ নিজেরা শাস্ত্রের সামনে ভক্তের সামনে দাঁড়িয়েছে না একটিবার নিজেদের জীবনে পর্যালোচনা করার জন্য। বড় দুর্ভাগ্য, নিজেদের জীবনই ব্যর্থ হচ্ছে অথচ বুঝতে পারছি না। এক একটা দিন চলে যাচ্ছে, নরকে যাচ্ছি, নরকের যন্ত্রণা শাস্ত্রের মধ্যে বলছে, আরে ভাই মরে গেলে কি বুঝতে পারবো? এই সমস্ত ভাষাগুলো আমাদের কখন আসে? যখন আমাদের মন ক্রমশ মায়াগ্রস্ত হয়ে যায়, যখন আমাদের বিন্দুমাত্র মনের মধ্যে চেতনার স্তর থাকে না, তখন এই সমস্ত ভাষাগুলো আসে। আরে আমরা কি চোখে দেখতে পাবো ভগবান স্বর্গ নরক? তার জন্য আমাদের শাস্ত্রের চোখ লাগে না। তাই তো ভগবান দিব্য চক্ষুর কথা বললেন। সেই দিব্য চক্ষু না দিলে মানুষ কখনো সেই ভগবানের স্বরূপ বুঝতে পারবে না। যার ফলে মানুষের আচার আচরণের মধ্যে ধর্ম বিমুখ হয়ে যত মনোবিনোদনমূলক ক্রিয়াকর্মের মধ্যে জীবন অতিবাহিত করতে পারে, ততই যেন আজকালকার দিনে সেটাই পরম কাঙ্ক্ষিত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের শাস্ত্রকরা কি বলছে? ধর্ম অর্থ কাম মোক্ষ, অর্থাৎ মোক্ষ। মোক্ষ শব্দের অর্থ না, তুমি এই সংসারের মধ্যে যে মৃত্যু এবং জন্মের মধ্যে বাঁধা আছো, তা থেকে তোমাকে মুক্ত হতে হবে। রাস্তা কি? হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম, কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা। অর্থাৎ হরিনাম হরিনাম, কেবলমাত্র হরিনাম। কেবল শব্দটা মানে অন্য কিছু না। কিন্তু আজ হরিনামে রুচি নেই এমন মা পৃথিবীতে আছে? হরিনাম করার জন্য কোনো ধর্ম কোনো সময় আছে? হরি বল জয় রাধে।
হরিনাম করলে আমাদের কানে গেলে সেটা আমাদের কল্যাণের কারণ হয়, আনন্দের কারণ হয়। বলছে বৈষ্ণব দর্শনে 7 জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। তার মুখ থেকে হরিনাম গেলে আমাদের হরিবল চিত্ত আনন্দে নৃত্য করে। কিন্তু আজ এমন মা আছে যার চিত্তে রাধা নাম কৃষ্ণ নাম গেলে দুঃখ পায়, এমন মতো দেখা যায় না। হরিবল সব মাই ভালো, সব মাই সুন্দর, সব মাই বুঝবে ভগবানের নাম রাধা নাম আনন্দের সহিত তারাও করবে। তবে তো আমরা মহাপ্রভুর শিক্ষাকে জগতে প্রচার করে নিজেদের জীবন ধন্য করতে পারবো। বলো রাধে।